কি ভাবছেন বাংলা সিরিয়ালের জগতের নায়ক রোদ্দুরের মধ্যে রাস্তায় হাঁটাহাঁটি কেন করছে? সম্পূর্ণ বিষয় জানার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবকিছু জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমি যাচ্ছিলাম আজকে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে মেট্রো করে জার্নি করার পরে স্কাই ওয়ার্কের ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো স্কাই ওয়ার্কটা ভিতরটা ছিল দারুণ অপূর্ব, নতুন তৈরি হয়েছে। তো আমরা চলে আসলাম কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো অনেক সকালবেলা বেরিয়েছি, যার জন্য লাইনটা একটু কমের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। সব শেষে আমরা গঙ্গার ধারে গেলাম, বেহুলা লক্ষ্মীর ধারের এই স্ট্যাচু মূর্তিটাও দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল। সর্বশেষে ঘুরে ফিরে আসার পথে দেখা মিলল এই বাংলা সিরিয়ালের জগতের এই বিক্রম নামক নায়কের সাথে। তো ইনি রাস্তায় কেন হাঁটাহাঁটি করছিল সবকিছু বিস্তারিত জানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি পিছু গিয়ে সবকিছু জানতে পারলাম। তো ওনার সঙ্গে ওনার যে নায়িকা, উনিও আসছিলেন এই রোদ্দুরের মধ্যে হেঁটে এই রাস্তা দিয়ে, দুজনে মিলে রাস্তা পার হচ্ছিল। সেই সময় আমাদের সাথে দেখা মিলল। ওনারা এসেছিলেন কালীঘাটে মাকে পুজো দিয়ে বাবা নামক একটি মুভির শুভ উদ্বোধনের শুটিং শুরু করার জন্য। বাবা ধন্যবাদ। আমরা সবার ছবির নাম কি একবার সবাই মিলে বলে দাও। বাবা এরকম ভাবে বলার দরকার নেই, সিনেমাটা সবাই দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক আশীর্বাদ দেবেন, অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি আমার জন্য একটা এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, যে মাকে পুজো দিতে এসে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার খুব ভালো লেগেছে। আপনাদের মুভি যেন খুব ভালো হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রকম ভিডিও।